নবীজি বলেছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। মানে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কোনো হিসাব না নিয়ে বিচার না করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই দুই দলে আমরা থাকতে চাই কি চাই না? এক দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, একদল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটা মুমিনকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করে দিবে। খেয়াল করে শুনেন হাদিসটা, শহীদ হওয়া নয়, যুদ্ধে অংশগ্রহণ। তাহলে ১৫০০ বছর আগে রাসূলের এই হাদিস আমাদের কি বার্তা দেয়? হিন্দুস্তানে একটা যুদ্ধ হতে পারে। আমরা আগেই বলেছি যুদ্ধ প্রিয় নই, আমরা কি? শান্তি প্রিয়। জুড়ে বলেন কি? শান্তি প্রিয়। কিন্তু আপনি যদি নিজেই যুদ্ধ বাজিয়ে দেন, আমি তো বসে থাকবো না, আমি আক্রান্ত হলে আমি কি বসে থাকবো? বসে থাকবো না। এদেশের প্রতিটি যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন ময়দানে নামবে, রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলমান তো বিজয়ী হবে। এই জন্য আমি বলেছি ভারত যদি আমার দেশের মানচিত্রের দিকে কুনজর দেয়, শুধুমাত্র সেভেন সিস্টার নয়, ওদের ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। গাজওয়াতুল হিন্দ, এখানে অংশ নেওয়া প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো একদল বাকি আছেন। আরেক দলকে নবীজি বলেছেন ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমরা জানি পৃথিবীর একজন নবীর এখনো ইন্তেকাল হয়নি। ওই নবীর নাম কি? আল্লাহ তাকে আবার পাঠাবেন দাজ্জালকে কতল করার জন্য। তিনি যখন আবার আসবেন, ঈসা আলাইহিস সালামের সাথী যারা হবে, তার সৈন্য যারা হবে, আল্লাহ তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বেঁচে থাকলে আমরা যেন এই দলে শামিল হতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলছিলাম ইসলামী শাসন ব্যবস্থা থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার অধিকার পাবে, কারো উপরে কোনো জুলুম হবে। নাম্বার 5, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে সকল মতের সকল ধর্মের মানুষ তার মতামত স্বাধীনভাবে পেশ করতে পারবে, ধর্ম পালনে বাধা দেওয়া হবে না। এবং এই যুদ্ধে অসংখ্য মুসলমান শহীদ হবে, কিন্তু মুসলমানরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন আমার উম্মতের দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কয় দল? এটা নাসাই এবং তিরমিজি শরীফে হাদিস এসেছে। সাউবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন।